আমার সকল ফলোয়ার্সরা, আমার বন্ধুরা যারা আমার চ্যানেল দেখেন, আমার পেজ দেখেন, তাদেরকে জানাই আজকে সকালের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকে আপনাদের সামনে এই বইটা নিয়ে এসেছি। এই বইটা একটি সংকলন বই, শব্দ গায়ের কথা, রিয়া সম্পাদনায় রিয়া ঘোষাল, কথা কাউন প্রকাশনী থেকে বেরিয়েছে। এখানে আমার বেশ কিছু কবিতা আছে, সেই কবিতা আজকে আপনাদের শোনাবো। আমি আগে বইটা প্রথম দেখাই। এই ফার্স্ট দেখুন বইটা। এখানে যে কবিতাগুলো আছে সেগুলো আমি দেখি। প্রথমেই আমার নাম সমীর চট্টোপাধ্যায়, অনেকগুলো কবিতা আছে, সেইগুলো একটা কবিতা আজকে আমি পাঠ করে আপনাদের শোনাবো। শুনতে থাকুন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন অবশ্যই, আর পেজটাকে বেশি করে শেয়ার লাইক করবেন। প্রথম যে কবিতাটা পাঠ করছি, নিজের জন্য বাঁচা, কলমে সুধীর চট্টোপাধ্যায়। জীবন সাহান্যে এসে দাঁড়িয়েছি আমি, নিঃশব্দ এক আকাশের নিচে। কাজের ভিড় এখন যেন দূরের গল্প, শুধু পড়ে থাকে কিছু থেমে যাওয়া স্মৃতি। ছাত্রদের মুখে খুঁজি জীবনের আলো, আর নিজের ভেতর খুঁজি হারানো আমি কে। কলমই এখন একমাত্র সঙ্গী আমার, নীরবতাও আজ কথা বলে ঠিক করে। চেনা মানুষগুলো ধীরে ধীরে ফিকে হয়, অচেনারা এসে দাঁড়ায় দরজার কাছে। ভালোবাসা সে কি সত্যি ছিল কোনোদিন, নাকি শুধু এক মায়ার ভুল ব্যাখ্যা? জানালা দিয়ে সে কখন হারিয়ে গেছে, আমি কি আদৌ বুঝতে পেরেছিলাম তা? এখন আর অভিযোগ নেই, প্রশ্নও কম, শুধু শান্ত এক গ্রহণের সময় বয়ে যায়। পাওয়া না পাওয়ার হিসেব মুছে যায় ধীরে। নিজেকে শুধু নতুন করে দেখা শুরু হয় আজ। যন্ত্রণাগুলো আর চাপা পড়ে থাকে না, হাসির ভেতর তারা মুক্তি খোঁজে। এবার ইচ্ছেগুলোকে আর লুকিয়ে রাখি না আমি, তারা আজ ডানা মেলে উঠতে চায় দূরে। শেষের দিনগুলো কি সত্যি ভয়ঙ্কর, নাকি এক শান্ত ধীর আলোর সকাল শুরু? নিজের জন্য বাঁচা এখন একমাত্র সত্য, বাকিটা সবই কি তবে ছিল শুধুই ঘুম? প্রতিটা মুহূর্ত আজ কাছে টানি আমি, নিঃশ্বাসে খুঁজি জীবনের আসল মানে। শেষে এসে বুঝি খুব কষ্ট করে বাঁচা মানে শুধু নিজেকে ফিরে পাওয়া, নীরবতার ভেতর গভীরে দাঁড়িয়ে এই উপলব্ধি, আমি এখন বাঁচি শুধুই নিজের জন্য। নমস্কার, কেমন হয়েছে জানাবেন, সবাই ভালো থাকবেন।